আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কবর জিয়ারত। কবর জিয়ারত ইসলামের প্রথম দিকে নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে নবীজি হাদিস শরীফে ইরশাদ ফরমান, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর ফাজুরুহা। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, পরবর্তীতে নবীজি বলেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, ফাজুরুহা। এখন তোমরা কবর জিয়ারত করো। তো কবর জিয়ারত করলে কি হয়? কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মন নরম হয়, পরকালের কথা স্মরণ হয়, মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই হিসাবে আমরা কবর জিয়ারত করব। আর কবর জিয়ারতের আমরা অনেক সময় কবরের পাশে দিয়ে হেঁটে যাই, কিন্তু কবরবাসীদেরকে যে আমাদের প্রতি তাদের যে একটা রয়েছে, মানে আমাদের যে একটা হক রয়েছে, আমরা সেটা আদায় করি না। অর্থাৎ এই কবরে আমাদেরকেও একদিন যেতে হবে। আমরা কবরের পাশে দিয়ে হেঁটে এসে পড়ি, কথাবার্তা গল্প গুজব করে, অথচ কবরের পাশ দিয়ে যাচ্ছি সেই কথাটুকু আমাদের স্মরণ হয় না। যেই কবরে আমাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত থাকতে হবে, যেই কবরে রয়েছে ভয়ঙ্কর সাপ বিচ্ছু বা বিভিন্ন ধরনের আযাবের জায়গা, যেই কবরটি কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটি গর্ত, কারোর জন্য সুখের জায়গা, কারোর জন্য কষ্টের জায়গা। সেই কবরবাসীরা আমাদের থেকে বিদায় নিয়ে তারা কী অবস্থায় আছেন, কে কী পরিস্থিতির মধ্যে আছেন, আমরা কেউ জানি না। আমরা যখন কবরের পাশ দিয়ে যাব, তখন আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন। আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা বলবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কি বলবো আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তো এটি আবারও পড়ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াখানা আমরা পড়ব। আর কবর জিয়ারত করার প্রথমে আমরা এই সালাম দিব কবরবাসীদেরকে, এই দোয়া পড়ে। তারপর আমরা সূরা ফাতিহা পড়ব একবার, বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়ার পর আবার বিসমিল্লাহর সহিত 3 বার সূরা ইখলাস, তারপর সূরা ফালাক একবার, সূরা নাস একবার। প্রত্যেকবার সূরা পাঠ করার আগে বিসমিল্লাহর সাথে আমরা বিসমিল্লাহ পড়ে নেব। তারপর দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ পরে আমরা তাদের জন্য দোয়া খায়ের করব।